নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী মহানায়কের ঘরের আড়ালে এক নারীর নীরব ভালোবাসা। যে মানুষটিকে সারা বাংলা মহানায়ক বলে পেয়েছিল, তার স্ত্রী গৌরী দেবী কি তাকে কখনো নিজের করে পেয়েছিলেন, নাকি মহানায়কের ঘরের আড়ালেই থেকে গিয়েছিল এক নারীর নিঃশব্দ অভিমান? চলুন তাহলে আজকের পর্ব শুরু করি। একজন মানুষকে ভালোবেসেছিলেন তিনি সারা জীবন, কিন্তু সেই মানুষটিকে কি সত্যিই নিজের করে পেয়েছিলেন? সারা বাংলা যাকে ভালোবেসেছি বলেছিল মহানায়ক, সেই উত্তম কুমারের জীবনের সবচেয়ে নীরব অধ্যায়ের নাম গৌরী দেবী। পর্দায় উত্তম সুচিত্রার প্রেম দেখে বাঙালি মুগ্ধ হয়েছে। উত্তম কুমারের জীবনের আর এক সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অসংখ্য আলোচনা, কিন্তু মহানায়কের ঘরে সেখানে ছিলেন একজন নারী, যিনি তার সাফল্যের আগে দেখেছিলেন সংগ্রাম, খ্যাতির আগে দেখেছিলেন মানুষটিকে, আর শেষ পর্যন্ত হারিয়েছিলেন সেই মানুষটিকেই। আজকের গল্প তাই কোনো রূপকথার প্রেমের গল্প নয়, এই এক ভালোবাসা, অভিমান, অপেক্ষা আর নীরব ত্যাগের গল্প। চলুন আজ ফিরে যাই উত্তম কুমারের ব্যক্তি জীবনের সেই অধ্যায়ে, যেখানে আলো ছিল কম কিন্তু অনুভূতি ছিল গভীর। যখন মহানায়ক এখনো মহানায়ক নন, 1948 সালের 1 জুন উত্তম কুমার ও গৌরী দেবীর বিবাহ। তখনও উত্তম কুমার আজকের সেই মহাতারকা নন। সিনেমায় প্রতিষ্ঠা পাওয়ার লড়াই চলছে, একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে সংসারের দায়িত্ব, আর সেই কঠিন সময়েই গৌরী দেবী ছিলেন তার পাশে। তারপর তাদের জীবনে আসে পুত্র গৌতম। একটি সাধারণ মধ্যবিত্ত সংসার, কিন্তু সময় কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। যে মানুষটি একদিন সংসারের মানুষ ছিলেন, ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বাংলার মানুষের আপনজন। নাম বদলে গেল, অরুণ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন উত্তম কুমার, আর তারপর শুরু হলো এক অন্য জীবন, খ্যাতির আলো এবং সংসারের ছায়া। সিনেমার পর্দায় উত্তম কুমারের জনপ্রিয়তা যত বাড়তে লাগলো, ততই বাড়তে লাগলো তার ব্যস্ততা। স্টুডিও, শুটিং, রাত জাগা, নতুন ছবি, নতুন চরিত্র, নতুন সাফল্য। এক সময় যে মানুষটি ঘরের ছিলেন, তিনি হয়ে উঠলেন লক্ষ মানুষের ভালোবাসার মানুষ। কিন্তু তারকার জীবনের একটা অদ্ভুত সত্য আছে, পৃথিবী তাকে যত বেশি পায়, তার নিজের মানুষগুলো কখনো কখনো তাকে তত কম পায়। গৌরী দেবী ছিলেন সেই ঘরের মানুষ। তিনি উত্তমের সংসার সামলেছেন, পরিবারকে আগলে রেখেছেন। মহানায়ক যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাজার মানুষের করতালি পেয়েছেন,
তখন তার ঘরের দরজা পেরিয়ে অপেক্ষা করেছেন একজন স্ত্রী, কোনো আলো ছাড়াই, কোনো প্রচারের প্রয়োজন ছাড়াই। তারপর এলো সম্পর্কের টানাপোড়েন। উত্তম কুমারের জীবনে সুপ্রিয়া দেবীর উপস্থিতি নিয়ে বাংলা সিনেমার ইতিহাসে বহু আলোচনা হয়েছে। এই সম্পর্ক গৌরী দেবীর জীবনে যে সহজ ছিল না তা অনুমান করা কঠিন নয়, কারণ ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট হয় তখনই যখন প্রিয় মানুষটি আপনার কাছেই আছে অথচ মনটা আর আপনার কাছে নেই। গৌরী দেবীর জায়গাটা তখন কি ছিল? স্ত্রী, সংসারের অভিভাবক, উত্তম কুমারের পরিবারের মানুষ, কিন্তু স্বামীর সঙ্গে সেই আগের সম্পর্ক, সেটি যে কোথাও আহত হয়েছিল তার ইঙ্গিত বিভিন্ন স্মৃতিচারণে পাওয়া যায়। তবু গৌরী দেবী উত্তমকে তার নিজের মতো করে বাঁচতে দিয়েছিলেন, এমন কথাও নানা বর্ণনায় উঠে এসেছে। এখানেই তার চরিত্রের এক আশ্চর্য দিক। তিনি হয়তো কষ্ট পেয়েছিলেন, হয়তো অভিমান করেছিলেন, কিন্তু উত্তম কুমারের ভালো চাওয়াটা তার ভিতর থেকে কখনো মুছে যায়নি। মহানায়ক যখন ঘরে ফিরতেন, একটু ভাবুন, বাইরে হাজার মানুষের ভিড়, ফ্ল্যাশ বাল্ব, অটোগ্রাফ, করতালি, পর্দায় প্রেমের দৃশ্য, আর সেই সব আলো পেরিয়ে যখন উত্তম কুমার বাড়ি ফিরতেন তখন তার সামনে থাকতো এক অন্য পৃথিবী। সেখানে তিনি মহানায়ক নন, তিনি একজন স্বামী, একজন বাবা, একজন পরিবারের মানুষ। আর সেই মানুষটির জন্যই হয়তো গৌরী দেবীর অপেক্ষা ছিল সবচেয়ে বেশি, কারণ পৃথিবী উত্তম কুমারকে পেয়েছিল তার অভিনয়ের জন্য, কিন্তু গৌরী দেবী, তিনি পেয়েছিলেন একজন ক্লান্ত মানুষকে, সফলতার আড়ালে থাকা সেই মানুষটিকে। 1980 সব আলো হঠাৎ নিভে গেল। 1980 সাল 24শে জুলাই বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিনগুলোর একটি। উত্তম কুমার চলে গেলেন। একজন অভিনেতার মৃত্যু হয়নি শুধু, একটি যুগের পর্দা নেমে গিয়েছিল। কিন্তু ভাবুন তো, যে মানুষটি তার জীবনের এতটা সময় ধরে ছিলেন, তার কাছে এই মৃত্যু কি ছিল? বাংলার মানুষ হারিয়েছিল মহানায়ককে, আর গৌরী দেবী হারিয়েছিলেন তার স্বামীকে। এই দুই শোক এক নয়, একজন তারকাকে হারানোর শোক আর একজন আপন মানুষকে হারানোর শোক। তার মধ্যে আকাশ পাতাল তফাৎ, পার্থক্য। উত্তম কুমারের মৃত্যুর পর গৌরী দেবী গভীরভাবে ভেঙে পড়েছিলেন, এমন বর্ণনা বহু স্মৃতিচারণে পাওয়া যায়। তার জীবনের শেষ সময়টিও ছিল অত্যন্ত নিঃসঙ্গ। মদ্যপানের সঙ্গে তার নাম জড়ানো নিয়ে নানা বর্ণনা রয়েছে, তবে এটিকে নিশ্চিত ঐতিহাসিক সত্য হিসেবে না দেখে সমকালীন স্মৃতিচারণের অংশ হিসেবেই দেখা উচিত। মাত্র কয়েক মাসের ব্যবধান। সবচেয়ে মর্মান্তিক বিষয়, উত্তম কুমারের মৃত্যুর মাত্র কয়েক মাস পরই গৌরী দেবীও চলে গেলেন। 1981 সালের 21শে এপ্রিল। 1 বছরও পূর্ণ হয়নি। একজন মানুষ চলে যাওয়ার পর অন্যজন যেন ধীরে ধীরে নিভে গেলেন। এটা কি কেবল কাকতালীয়, নাকি দীর্ঘদিনের অভিমান,
ভালোবাসা আর বিচ্ছেদের পরে স্বামীর চলে যাওয়ার ধাক্কা তার ভিতরটাকে ভেঙে দিয়েছিল। এর নিশ্চিত উত্তর ইতিহাস আমাদের দেয় না, কিন্তু একটা কথা বলা যায়, কিছু সম্পর্কের গল্প শেষ হয় না বিচ্ছেদে, কিছু সম্পর্ক শেষ হয় মৃত্যুতেও নয়, তারা থেকে যায় স্মৃতির মধ্যে, নীরবতায়, অভিমানে। উত্তম কুমারের জীবনে আমরা অনেক গল্প শুনেছি, নায়ক নায়িকার প্রেমের গল্প, সাফল্যের গল্প, সংগ্রামের গল্প, মহানায়কের গল্প, কিন্তু গৌরী দেবীর গল্পটা অন্যরকম। কারণ তিনি ছিলেন সেই মানুষ যিনি উত্তম কুমারকে দেখেছিলেন মহানায়ক হওয়ার আগেই। কারণ তিনি ছিলেন তার হাতে তৈরি করা একদম সেই সময়কার, যখন তার হাতে ছিল না খ্যাতি, ছিল না কোটি মানুষের ভালোবাসা, ছিল শুধু উত্তম কুমারের মনের স্বপ্ন। আর সেই স্বপ্নের পাশে ছিলেন গৌরী দেবী। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক বদলেছে, জীবন তাদের দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু ভালোবাসার হিসাব কি এত সহজ? হয়তো নয়। হয়তো কোনো কোনো মানুষের কাছে না পেয়েও সারা জীবন ভালোবাসা যায়। একজন মহানায়ককে ইতিহাস মনে রাখে তার ছবির জন্য, তার অভিনয়ের জন্য, তার সংলাপের জন্য, তার গানের দৃশ্যের জন্য, কিন্তু একজন মানুষকে ইতিহাসের বাইরে মনে রাখে তার আপনজনেরা। উত্তম কুমারের জীবনে সেই আপনজনদের একজন ছিলেন গৌরী দেবী। তাদের সম্পর্ক নিখুঁত ছিল না, তাতে ছিল অভিমান, দূরত্ব, কষ্ট, আবার ছিল দীর্ঘদিনের সঙ্গ, দায়িত্ব এবং ভালোবাসাও। আর হয়তো সেই কারণেই এই সম্পর্কের গল্প আজও এতটা মানবিক। কারণ মহানায়ককে সবাই ভালোবাসতে পারে, কিন্তু মহানায়কের মানুষটিকে ভালোবাসা, সেটা খুব অল্প কয়েকজনের ভাগ্যে জোটে। আর গৌরী দেবী, তিনি সেই মানুষটির জীবনের এক নীরব সাক্ষী হয়ে রয়ে গেলেন। পর্দায় উত্তম কুমার ছিলেন লক্ষ মানুষের নায়ক, কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন কারো স্বামী, কারো বাবা, কারো প্রিয় মানুষ। সেই মানুষটিকে আমরা কতটা চিনেছি? আপনাদের মনে যদি উত্তম কুমার ও গৌরী দেবীর সম্পর্ক নিয়ে কোনো স্মৃতি, তথ্য বা গল্প থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন। বাংলা সিনেমা হারিয়ে যাওয়া গল্পগুলোকে আবার ফিরিয়ে আনুন স্মৃতির পর্দায়। কারণ তারকারা চলে যান, কিন্তু তাদের গল্প থেকে যায়। নমস্কার।